হ্যালো হ্যালো এভরিবডি, অনেক দিন পরে আজকে আমাদের লাইভ। আর আমি একদম পাংচুয়াল। আচ্ছা তু ভি রহনা লাইভ, ওকে গুড বয়। আমি না লাইভের জন্য একটা কিনেছি। ওকে ওকে, আই লাভ ইউ টু, আই লাভ ইউ। একটা স্ট্যান্ড, ওই কি বলে ট্রাইপড মতন ছোটটা কিনেছি, বাট সামহাউ ইট ইজ বাক, মানে স্লাইটলি ক্রুকেড, সোজা করতে পারছি না। কেমন আছো সবাই? অনেক দিন পরে কামিং অন আ লাইভ। মিষ্টু, সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। একটাও কমেন্ট করতে পারছি না। সামওয়ান রাইট সামথিং। হ্যাঁ, ভাস্বতী। हेलो शिल्पा, हेलो भास्वती, हेलो कृतिका बत्रा, हेलो स्नेहा, हेलो काकुली। वाह ट्रियोना, हेलो आहोना। So I know it's slightly crooked, so please bear. Hello Priyanka, কেমন আছো সবাই? হ্যালো মিষ্টু। নো, হাত আমাকে নিচে রাখতে দেবে, সবসময় আদর চাই। हेलो पामेला, जो दवाई खा के आओ। गुड बॉय, गुड्डू गुड्डू बॉय, दवाई खा के। तुम खाना खा लिया? जाओ मिठू, जल्दी जाओ। आप जाओ, दवाई खा के सुसु करके आ जाओ। मामा इधर ही है। লিপস্টিক একটুখানি লাগালেই না ওর মনে হয় আমি বাইরে যাচ্ছি। যাও যাও যাও, সুসু करके आ जाओ। जाओ देखो, नहीं जाओ, दवाई खा के आ जाओ। मीठा मीठा दवाई, जाओ 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 जाओ, खा के आना। मिष्टू, ओहो, जा दवाई खा के आ जा। मैंगो दे रहा है तेरे को, आम, आइसक्रीम, आइसक्रीम दे रहा, जा खा के आ। हेलो सुकन्या, so few of you join, then I will start my life. जाओ 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 जाओ। मिष्टू मिष्टू, जा खालेगा प्रेम आइसक्रीम। হ্যাঁ, অনেক দিন পরে লাইভে এসেছি, একটু বিজি ছিলাম। বিজি দেন গোয়িং মোর অন সেলফ লাভ। এবার আমার স্টেটাসে তোমরা অনেকেরা দেখেছো আমি লিখেছি উইল নট বি অ্যাভেলেবল ফ্রম দ্য 5th to the 12th of this month। আমি একটু ওকে বাইরে করে আসছি। আচ্ছা, কাম কাম কাম, গুড বয়, আচ্ছা আচ্ছা, दवाई खा के आ जा, जाओ जाओ पापा। दवाई खा के आ जा, गुड बॉय। प्रेम आया ये बार। সো হ্যালো হ্যালো সবাই, আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? সো আমি লিখেছি যে আই উইল নট বি অ্যাভেলেবল ফ্রম দ্য 5th to the 12th। তার কারণটা হচ্ছে যে আমি স্যাটারডে বেরিয়ে যাব ফর হেমকুন্ড সাহেব অ্যান্ড ফর মেবি ইফ দ্য লর্ড পারমিটস
ফর বদ্রীনাথ যাত্রা, বিকজ রাস্তা তো একই আছে, সো সেখানে তো পাহাড় আর আমার তো ভোডাফোন, আমার মনে হয় না দ্যাট আমার নেটওয়ার্কটা থাকবে। সো দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ টেলিং, দ্যাট আমি কিন্তু 5th to 12th থাকবো না, ঠিক আছে? তারপরে ইট ইজ এভরিথিং ইজ নর্মাল। আমারও না এটা স্টুপিড লাগছে, বাঁকা বাঁকা। নো পয়েন্ট। ওকে, আমার নেক পিস এটা তোমার ইভেল আই আছে। হ্যাঁ, সো আমি ওখানে যাব অ্যান্ড হোপফুলি, এখন তো অনেক বরফ অ্যান্ড অল দ্যাট, সো আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে, আমার বোন যাচ্ছে, তার মেয়ে যাচ্ছে, অ্যান্ড আমার ভাইপো যাচ্ছে। ভাইপো ইজ আ গুড ওয়ার্ড আই হ্যাভ লার্নড। সো 5 of us we are going, but actually আমাদের একটা গ্রুপ যাচ্ছে, দ্যাট গ্রুপ ইজ গোয়িং ফ্রম মুম্বাই। যদি টোটাল কাউন্ট করি তো আমরা 130 জন যাচ্ছি, 130 পিপল টুগেদার। আমরা দেহরাদুনে মিট করব, 7 জন ফ্রম কলকাতা আর রেস্ট অল ফ্রম দিল্লি, মুম্বাই এরকম। কিন্তু কলকাতা থেকে আমরা 7 জনই আছি, 7 of us, যাদের মধ্যে 5 জন আমরা আছি আর একটা কাপল আছে। সো দ্যাট কাপল যারা যাচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, মানে একটা কোইন্সিডেন্স যে ওরাও যাচ্ছে আর আমরাও যাচ্ছি। সো ইট ওয়াজ লাইক দ্যাট, হঠাৎ করে জানতে পারলাম যে ওরাও যাচ্ছে। সো এই সব চলছে। হ্যালো দেবপ্রিয়া, এটা হলো একটা। নেক্সট হলো, ইয়েস, আমি গ্রুপে দিয়েছিলাম যে দিস ইজ টাইম ফর হোয়াট। সো দিস ইজ অ্যাকচুয়ালি এই সময় 2 বছর ধরে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে বিঘ্ননাশক রিচুয়াল, যেটা এই বছর আমি করব না, এখন এই বছর করব কিন্তু এখন করব না। তোমরা অনেকেরা আমাকে মেসেজ করেছো, কিন্তু আমার যেটা তোমাদের লাস্ট টাইমও বললাম, ছাদটা একদম কালো কালো হয়ে গেছে। বিঘ্ননাশক রিচুয়াল উইল হ্যাপেন ইন দিওয়ালি, মানে দ্যাট এইটুকুনি বলতে পারি, দিওয়ালির সময় বিঘ্ননাশক রিচুয়ালটা আমি করব। আর বিঘ্ননাশক রিচুয়াল হবে দিওয়ালিতে। এখন যেটা, সেটা আমাদের রিভিউ কম্পিটিশন। এবার যারা যারা রিভিউ কম্পিটিশনে পার্টিসিপেট করেছো তোমরা তো সবাই নিয়মটা জানো। হ্যাঁ, নিয়মটা হলো সবাই একটা হ্যাশট্যাগ যেটা প্রোভাইড করা হবে, হ্যাশট্যাগ দিয়ে আমরা সবাই একটা রিভিউ দেব, জেনুইন রিভিউ, নো ফেক রিভিউজ, নো নাথিং। যে যা কিনেছে, যে যা নিয়েছে, যে যত উপকার পেয়েছে, আমার সব নোট করা আছে। সো একদম জেনুইন রিভিউজ হ্যাশট্যাগ দিয়ে দেবে, আর সেখান থেকে উই উইল চুজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেটা, আর তারপরে দে উইল বি কনসোলেশন অলসো। সো যারা যারা উইনার্স থাকবে তাদের সাথে আমাদের একটা লাঞ্চ পার্টি হয়। লাস্ট ইয়ার উই হ্যাড আ লাঞ্চ পার্টি ইন ওয়েস্টার্ন রাজারহাট, আর লাস্ট ইয়ার আমাদের যে রিভিউ কম্পিটিশন ছিল দ্যাট ওয়াজ ইন রয়্যাল চাইনা। সো দ্যাট ইজ ইন এলগিন রোড। সো দ্যাট ইজ অলসো একটা, আমাকে জায়গা খুঁজতে হবে, কিন্তু আমি এখন ডেটটা দিচ্ছি না। হ্যালো মোরাকি, আমি এখন ডেটটা দিচ্ছি না কেন, যেই মুহূর্তে আমি অ্যানাউন্স করেছি যে আই উইল ডু রিভিউ কম্পিটিশন, সেই মুহূর্তে আমাকে ইশিকা বলেছে আমি তো আসছি, ডু ইট ওয়েন আই কাম। সো ওর তো পাসপোর্ট দেওয়া আছে ফর ভিসা পারমিট স্ট্যাম্পিং। যদি ওর পারমিট স্ট্যাম্পিং হয়ে এই 15-20 দিনের মধ্যে খবর পেয়ে যাই ও কবে আসবে, দেন তো উই উইল ডু ইট। ও আসলে করব, আর যদি ওর ওই অগস্ট, নভেম্বর, ডিসেম্বর হয় তবে আমরা আগেই করে নেব। ওকে, এটা হলো। হ্যালো সুতানুকা, লটস অফ লাভ। এটা হলো রিভিউ কম্পিটিশন, কিন্তু রিভিউ কম্পিটিশনে তোমরা কিন্তু একদম যেটা বলে নন বায়াসড অ্যান্ড একদম জেনুইন রিভিউসটা দেবে।
Okay, so that is another thing. Next thing, there are many of you যারা বলো যে আমার অনেক উপকার হয়েছে, কিন্তু যেহেতু গ্রুপে আমার ফ্যামিলি আছে, আমার অনেক পরিচিত লোকজন আছে, সেই জন্য আমি গ্রুপে রিভিউ দিতে পারি না। তোমাদের কিন্তু আমাকে পার্সোনালি রিভিউ দিতে লাগবে না, আমি জানি তোমাদের, কিন্তু সিন্স দিস ইজ আ কম্পিটিশন, সো কম্পিটিশন কিন্তু গ্রুপেই দেওয়া হবে, আমাকে পার্সোনালি দিলে কোনো ফায়দা নেই। তানিয়া, হ্যাঁ তানিয়া, তুমি আমাকে আজকে ইন্ডিয়ান টাইম আফটার 11 আমাকে একবার মেসেজ করো, কিন্তু 11:30 পরে করবে না, 11:30 আমার ওয়ার্কশপ আছে। ওকে, সো আমি নিতে পারবো না। ওকে, সো এটা হলো দিস, এটা হলো দ্যাট, রিভিউ কম্পিটিশন তোমাদের বলে দিয়েছি। ওকে, না আমি তোমাদের সাথে আমি আজকে দুটো জিনিস শেয়ার করব, সো চিটচ্যাট পরে করছি, আগে তোমাদের বলে দিই। অনেকেরা আমাকে মেসেজ করো যে আন্টি লাভ লাইফ প্রচুর ডিস্টার্বড হচ্ছে, ভিনাস খুব এফেক্টেড, লাভ লাইফ প্রচুর এফেক্টেড হচ্ছে। সো তোমাদের যাদের লাভ লাইফ ইজ ভেরি এফেক্টেড, আমি তোমাদের বলবো একটা মন্ত্র চান্ট করতে। ওই মন্ত্রটা আগে তোমরা নোট করে নাও না, 1 মিনিট, আমি কিন্তু লিখে দেব। আমি আলাদা করে একটা পোস্টে লিখে দেব, সো প্যানিক করবে না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না। ওকে, আর যারা যারা আমার এই মন্ত্র নিয়ে তোমরা আবার লাইভ করবে আর তোমাদের ক্লায়েন্টসের সাথে শেয়ার করবে, তোমাদের আগেই বলে দিই থ্যাংক ইউ অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম, করতে পারো। সো ভিনাস স্ট্রং করার জন্য দের ইজ আ মন্ত্র উইচ ইজ কল্ড ওম শম শুক্রায় নমঃ, ওম শম শুক্রায় নমঃ। এবার নমঃও বলা যায়, নমঃও বলা যায়, এটা 108 টাইমস চান্ট করতে পারো, দিনে যে কোনো সময় চান্ট করতে পারো, কিন্তু ফ্রাইডে যদি চান্ট করো ইট ইজ ভেরি ভেরি ইফেক্টিভ। শুক্রবার ইজ দ্য বেস্ট ডে টু চান্ট ভিনাস মন্ত্র। সো কি বললাম, ওম শম শুক্রায় নমঃ বা নমঃ, ওম শম শুক্রায় নমঃ, ওম শম শুক্রায় নমঃ। So Nama and Namaha are both the same. Okay, so this is a Venus mantra. You can chant dine je kono shomoy jekhane khushi boshe anywhere, মুখটা কোন দিকে করব, anywhere, আমার দিকে মুখ করে নিও। ওকে, সো আমার দিকে ব্যাক করলেও আমার কোনো অসুবিধা নেই, সো দ্যাট ইজ পারফেক্টলি অল রাইট, বাট 108 বার তোমরা চান্ট করবে এই মন্ত্রটা। ওকে, যাদের ভিনাস ডাউন, যাদের লাভ লাইফ খুবই এফেক্টেড, চেষ্টা করবে শুক্রবার দিন তোমরা হোয়াইট কালারের ক্লোথস পরা। হোয়াইট ভিনাসকে প্রচুর ভাবে বুস্ট আপ করে, শুক্রবার দিন হোয়াইট ক্লোথস পরো। তোমাদের যাদের অফিসেও প্রবলেম হচ্ছে, ইন ইয়োর ওয়ার্ক এনভায়রনমেন্ট, ইন ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর কলিগস অর এভরিথিং, ফ্রাইডেজ মেক ইট আ হ্যাবিট টু ওয়্যার হোয়াইট কালার অন ফ্রাইডে, খুবই ইফেক্ট করে। ওকে আহনা, নাইস টু নো দ্যাট, থ্যাংক ইউ। মিষ্টির জিনিস শুক্রবার দিন হয়তো মা লক্ষ্মীর টেম্পলে, না হলে যে কাউকে যদি ডোনেট করতে পারো, ইট ইজ অ্যাগেন ভেরি গুড ফর ভিনাস। এবার মিষ্টি কি দেব, চিনি দিয়ে আসতে পারো, পায়েস রান্না করে দিতে পারো, বা পেড়া দিতে পারো। দোজ পেড়াস উই হ্যাভ না, নাও ইয়েলো পেড়া দেবো না লাল পেড়া দেবো না অরেঞ্জ পেড়া দেবো, এনি কালারের পেড়া। ওকে, so you can offer peda in the mandir. Which mandir? Lakshmi ji's mandir. কবে অফার করব, ফ্রাইডের দিনে। কখন অফার করব, যে কোনো সময় আমি অফার করব। তো আপনার পাস মে আজা লাড্ডু পেড়া, এই তো পেড়া দেখে নাও আমার পেড়া। সো ইউ ক্যান অফার অন ফ্রাইডে এনি সুইট থিং, মিষ্টি জিনিস। আর মিষ্টি দেখো, লাড্ডুও হতে পারে, মিষ্টি রসগোল্লাও হতে পারে, তোমার যে কোনো খুশি তুমি দিতে পারো। আমি 3টে জিনিস তোমাদের বলে দিয়েছি, আমি তোমাদের পেড়া বলেছি,
আমি তোমাদের চিনি বলেছি, আমি তোমাদের পায়েস রান্না করতে বলেছি। দ্যাট ইজ ইট। এবার সব থেকে ইম্পর্টেন্ট, আমার বাচ্চা পড়ছে না, আমার বাচ্চা পড়ছে না, ওকে? আমার বাচ্চা খুব বদমাইশ আছে, দেখে নাও আমার বাচ্চা খুব বদমাইশ। মুখটা দেখো কিরকম করে রেখেছে, আর গাটা দেখো কিরকম টেনে রেখেছে, শুধু সারাদিন প্যার 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 কর। আচ্ছা, এবার আমি জানি না তোমরা এই জিনিসটা করেছো কিনা, আমি তোমাদের সাথে একটা ছোট্টবেলার ইনসিডেন্ট শেয়ার করছি। মা না, আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলে সব সময় দেখতাম মা একটা গ্লাসে, প্রেফারেবলি আমাদের ওই সেই সময় তো চায়ের মাগও স্টিলের থাকতো, মা ওই স্টিল মাগে জল ঢালতো, জল ঢালার পর মা ইউজ টু প্রে। হ্যাঁ, প্রে ওই জল এরকম রাখা, হ্যাঁ এরকম রাখা টেবিলের উপরে, মা প্রে করছে, মন্ত্র জাপ করলে বা যে কোনো পাঠ করলে বা প্রে করে তারপরে এই জলটা ফু 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 করে, আমাদের যদি পরীক্ষা হতো মা আমাদের খাইয়ে দিত, কেউ বাড়িতে অসুস্থ হলে মা ওদের খাইয়ে দিত। আফটার দ্যাট গ্র্যাজুয়ালি যেরকম আমরা বড় হয়েছি, আমাদেরও মা শিখিয়েছে, বাবা অসুস্থ হলে আমাদের বলে দিত যে 1 কাপ জল নিয়ে তোমরা পুজো করে বাবাকে খাইয়ে দাও। সো আমরা ছোটবেলা থেকে না ওটা দেখেছি, মা অলওয়েজ ওই মন্ত্র জপ করে ওই জলে ফুফু করে আমাদের দিত। সো তোমাদের বাড়িতে এরকম হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট আমাদের ছোটবেলা এরকম হতো। সেটা কেন? বিকজ ওয়াটার ক্যারিজ আ লট অফ এনার্জি। আর জল তুমি সেটা আমি সেদিন একটা ইনস্টাগ্রামেও রিল দেখেছি, একজন খুব নামি পার্সন হি মেড আ রিল যেখানে উনি বলেছেন যে আমার বাড়িতে আমি 2টো জায়গায় 2 গ্লাস জল রেখেছি, একটা ঘরে একটু ঝামেলা হচ্ছিল, সো দেয়ার ওয়াজ ফাইটিং গোয়িং অন, আর একটা ঘরে দুজন মিলে খুব হাসি খুশি অ্যান্ড দে ওয়ার এনজয়িং, মানে হাসছে খেলছে টিভি দেখছে মজা করছে। পরের দিন 2টো কাপের জল তোলা হলো, যেখানে তোমার ঝামেলা হচ্ছিল ওই জল খেয়ে প্রচুর অ্যাসিডিটি হয়েছে আর কিরকম একটা ফিলিং হয়েছে, আর নেক্সট জল খেয়ে ফিলিং ভেরি নাইস অ্যান্ড লাইট। বলে জলে এরকম একটা এনার্জি থাকে উইচ ডাজ আ লট অফ মানে অনেক ইফেক্ট পড়ে আমাদের উপরে। সেই জন্য আমরা যে বেডের পাশে জল রেখে ঘুমোই, আগে তো তোমাদের আমি একটা লাইভে বলেছিলাম যে মাথার পাশে কোনোদিন জল রেখে ঘুমোবে না, একটু দূরে রাখবে, সেটা আগে বলা হয়েছে। সো আমরা যারা জল রেখে ঘুমাই, হট ইউ হ্যাভ টু টক সুইট, থিঙ্ক সুইট, বি সুইট। সেরকম বি সুইট। এটা আমার আরেকটা হাত। সো নাও ইউ অল নো আমার হাত কোথায় যায় সারাদিন আমার এই হাত। ওকে, সো এবার তোমাদের যাদের যাদের বাচ্চারা ঠিক মতন পড়ছে না, একটা মন্ত্র দিচ্ছি, তোমাদের বাচ্চাদের শেখাও জব করতে। যাদের বাচ্চারা জব করতে পারবে না তারা জল রাখবে তোমাদের সামনে, তোমরা মন্ত্র জপ করে একটু ফুফু করে তোমাদের বাচ্চাকে খাইয়ে দেবে। জয়িতা গিনি, লেটস স্টিক টু দ্য টপিক প্লিজ। ওকে, ওম আইং হ্রিম শ্রীম মা সরস্বতীয়ে নমঃ। সো কি মন্ত্র বললাম? ওম আইং, OM ওম, আইং is AING, Om, Aing, Reem, Shreem. Okay, Shreem itself is very powerful. Ma Saraswatiye Namaha. কতবার? Nama or Namaha কতবার? 108 times. Okay, আমি এটাও লিখে দেব। ওকে,
এটা 108 টাইমস। যদি বাচ্চাকে শেখাতে পারো তো ইয়েস কাকুলি, যদি বাচ্চাকে শেখাতে পারো, তোমার বাচ্চা শিখে নিজে জব করতে পারে, ভেরি গুড। আর যদি তোমার বাচ্চা অনেক ছোট, তোমার বাচ্চা জব করতে পারবে না, তোমরা এটা মন্ত্র জপ করে ফুফু করে বাচ্চাকে খাইয়ে দাও, ওকে? আর মানে এত জল নেবে না যে বাধ্য হয়ে ইউ উইল ফোর্স দ্য বাচ্চা টু ড্রিঙ্ক। অল্প নিও, টেক 2 sips অফ ওয়াটার, খাইয়ে দিও, ওকে? ডান। আর কি আছে? বাড়িতে অনেক দিন ধরে অনেক অসুস্থ, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, তোমরা হতে পারো, অনেক দিন ধরে অনেক অসুস্থ, যেখানে ক্রনিক ডিজিজেসও হয়, হ্যাঁ, সাডেনলি ধরা পড়েছে কোনো একটা ক্রনিক ডিজিজ। জয়িতা গিনি, এটা তুমিও করবে। আশেপাশে যে কোনো হসপিটাল থাকে, 11 দিন ওই হাসপাতাল থেকে একটু জল নিয়ে আসবে, and make the person drink this water. 11 days, just 11 days। আগে তোমাদের কোর্ট কেসের জন্য এরকম বলা হয়েছিল, সেম রেমেডিটা দিয়েছিলাম, যাদের কোর্ট কেস সলভ হচ্ছে না তারা কোর্ট থেকে জল নিয়ে আসবে, তোমাদের বলা হয়েছিল। টুডে আই এম টেলিং ইউ, অনেক ক্রনিক ডিজিজ যাদের হয়েছে, যারা অনেকটা সাফার করছে, আশেপাশে যে কোনো হসপিটাল থাকে, ওই হসপিটাল থেকে জল এনে 11 days ওই রুগীকে বা দ্য পারসন হু ইজ হ্যাভিং দিস হেলথ ইস্যু, ওনাকে খাওয়াও। কবে খাওয়াবো? প্রেফারেবলি সকালে খাওয়াও। দ্য ফার্স্ট আফটার গেটিং আপ, দ্য ফার্স্ট সিপ অফ ওয়াটার শুড বি দিস, 1 সিপই খাওয়াও। নেক্সট হলো 2টো ঝাড়ু আর 1 প্যাকেট নুন। এটা যদি তুমি টেম্পলে দিতে পারো, মোস্টলি এখন আমি দেখেছি লোকেরা এটা কোনো মসজিদে বা দরগাতে দেয়। আগে আমাদের ছোটবেলায়ও আমরা শুনেছিলাম যে দরগা মে দো, মসজিদ মে দো, ওকে? বা কোনো পীর, যেখানে পীর বাবার সমাধি হয়, ওখানে দাও। তোমরা যদি সেটা করতে চাও, তোমরা সেটাও করতে পারো। ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান গিভ ওভার দেয়ার। সো এটাও তোমরা করবে। এটা যাদের বাড়িতে অনেক অনেক রুগী থাকে। আমি কোন দিন করব? মোস্টলি পিপল ডু থার্সডে, দে ডু টিউসডে, দে অলসো ডু অন ফ্রাইডে, কিন্তু আমি থার্সডে দিন একটু বারণ করব, ডোন্ট ডু অন থার্সডে, ডু অন স্যাটারডে। আমি শনিবার দিন বলবো এটা করতে, শনিবার দিন করো। 2টো ঝাড়ু, ফুল ঝাড়ু না কাঠিওয়ালা ঝাড়ু, এনি ঝাড়ু, 2টো ঝাড়ু কিন্তু, আর 1 প্যাকেট নুন। কোন নুন? এনি নুন। So now the most important, ultra important tip of the day, আমি বিদেশে সেটেল হতে চাই, আর আমি কিন্তু হতে পারছি না, ভিসা আসছে না, ডকুমেন্টস কম পড়ছে, some problem or the other, I want to find a job abroad, on site, whatever. So for going abroad, কি করবে? তোমাদের এই যে abroad যাওয়ার যত কাগজপত্র আছে, অল ইয়োর কাগজপত্র যেটা রিলেটেড টু তোমার ভিসা বা তোমার যদি তুমি অ্যাপ্লাই করেছো, ওই যত ডকুমেন্টস সব তোমার বাড়ির নর্থ ওয়েস্ট ডাইরেকশনে রেখে দেবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নর্থ ওয়েস্ট ডাইরেকশন অ্যান্ড স্পেশালি দ্য ওয়েস্ট ডাইরেকশন ইজ ম্যানিফেস্টেশন। কিন্তু যখন আমরা বাইরে যেতে চাই, traveling is always from your northwest, okay? So that is the direction যেখান থেকে আমাদের the vastu corner of the house which affects our travels, tours and travels, vacations, that is all from your northwest direction of the house. So তোমরা এই ডকুমেন্টস যেটা নিয়ে তোমাদের এই যে প্রবলেম চলছে, এত ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না, ফাইল লাগছে না, এইসব হচ্ছে না, keep that entire file in the northwest corner of your house. আমার উইশ ম্যানিফেস্টেশন করতে হবে। দ্যাট উইশ ম্যানিফেস্টেশন, একটা ইয়েলো কালারের পেপার নেবে,
পেপারে এরকম গোল একটা ইয়েলো পেপারটাকে গোল কেটে দেবে, গোল কেটে ওই তোমার উইশটা ওই পেপারের উপরে লিখে দাও। ওকে, সো ওই পেপারের উপরে লিখে দিয়ে ওই উইশ যেটা আছে ওটাকে তুমি ওয়েস্ট ওয়ালে তুমি স্টিক করে দাও। এবার যদি তুমি চাও যে কেউ না দেখে, ইন ওয়েস্ট ওয়ালে ডেফিনেটলি তোমার কোনো ক্যাবিনেট হবে বা কোনো আলমাইরা হবে বা কোনো শো কেস হবে বা কিছু তো হবে, ওর ভেতরে লাগিয়ে দাও। কিন্তু ওয়েস্ট ওয়াল, ওয়েস্ট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যানিফেস্টেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ইয়েলো কালার পেপার, ইয়েলো কালার পেপার সার্কেলে পেপারটা কাট করবে আর মাঝখানে তুমি লিখে দেবে তোমার উইশটা, যে কোনো উইশ, এনি উইশ। It will help you manifest quickly that wish. Any questions, please ask me here. I will not answer a single question on WhatsApp. Okay? এটা কিন্তু আমি আবার বললাম, যে কোনো তোমার কোয়েশ্চেন আছে আমাকে এখানেই জিজ্ঞেস করবে, আমি হোয়াটসঅ্যাপে এই লাইভ রিলেটেড কোনো কোয়েশ্চেন আনসার করব না। So any questions, please ask. ছেলের জন্য কি মা করতে পারবে আন্টি? হ্যাঁ, এটা বলেছি। তুমি ওই যে জল নিয়ে বসবে, তুমি করে জলে ফুফু করে ছেলেকে খাইয়ে দেবে। ভালো জব পাওয়ার জন্য ক্যান্ডিডেট কি করতে পারে? আমি তো এখানে জব পাওয়ারটা নিয়ে রিলেটেড কিছু বলিনি, জাস্ট এখন তুমি এই কোয়েশ্চেন যদি করছো তবে আমি বলবো এই যে ওয়েস্ট ডাইরেকশনে আমি যেটা বলেছি, দ্যাট ইউ রাইট ওয়ান উইশ অন দ্য ইয়েলো পেপার, সার্কেলে কাটা আর ওয়েস্টে লাগিয়ে দাও, সেটা করে নাও ভালো জবের জন্য। ভালো আছি স্মিতা, খুব ভালো আছি, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? হ্যাঁ বলেছি, ওয়েস্ট ওয়াল ওয়ান উইশ, ওয়ান উইশ। নিজের যদি তুমি জল খেতে চাও তুমি জলেও করতে পারো, জাস্ট মন্ত্রা চান্ট করলেও হবে। পূর্বা ইউ ক্যান ডু দিস ইয়েলো পেপার, বলে তো দিয়েছি। So now all the I believe সব questions answered আছে। আমি সান্নি আজকে বলিনি, today I was only on Venus. গ্রুপ মিট, আমি তো এবার ভাবছি রিভিউ কম্পিটিশন আর গ্রুপ মিট আমরা একসাথে করব, গ্রুপ মিট আপ। সো হোয়াট উইল হ্যাপেন, আমি ট্রাই করব যদি ওই ধরনের একটা জায়গা পাই, তো যারা যারা কন্টেস্টেন্টস উইনার্স আছে তারা definitely they will not have to pay anything. যদি কোনো people are interested and they want to join us, they can pay to the restaurant or wherever we go, আর তোমরা জয়েন করতে পারবে। যদি কোনো ভালো জায়গা পেয়ে যাই তো সেই যেখানে 100-150 জন আসতে পারে, তবে সেটাই করে নেব। আর ইট উইল বি রিয়েলি ভেরি মাচ ফান যদি রিভিউ কম্পিটিশন আর গ্রুপ মিট একসাথে হয়ে যায়। সো কিন্তু আমার একটু খাওয়া দাওয়া নিয়ে ভীষণ খিচখিচ আছে। আই নিড পারফেকশন ইন এভরিথিং। ফেস টু ফেস পূজা আমাদের 13-14 তারিখে ছিল। তোমরা অনেকেরা যারা যারা দেখেছো দ্যাট মুভি মে ওয়াপস আউঙ্গা, সো আমি একটা কোন বিং গর্জাসে একটা কমেন্ট করেছিলাম, আর তোমরা অনেকেরা আমাকে বলেছো দ্যাট হাই দেবস্মিতা and you are my favorite human too. So তোমরা আমাকে অনেক জিজ্ঞেস করেছিলে, সো আমি তোমাদের ইন শর্ট কিছু একটু বলবো। দ্য মুভি ইজ ডেফিনেটলি ভেরি নাইস, কিন্তু যেভাবে সবাই বলেছিল অনেক কান্নাকাটি, আই ওয়াজ প্রিপেয়ার্ড, অনেক টিস্যু পেপার নিয়ে গেছিলাম, অনেক কিছু। আমি এনজয় করেছি হাফ ভেরি মাচ, নেক্সট হাফ আই এনজয়েড, বাট দ্য লাস্ট হাফ অ্যান আওয়ার ওয়াজ ভেরি টাচিং। সেখানে আমি অনেক কেঁদেছি। কেন? মায়ের নানাজি, দ্যাট মিনস মায়ের বাবা,
ওরা কিন্তু পার্টিশনে ইন্ডিয়া এসছে, দে ইউজ টু স্টে ইন পাকিস্তান। আর যখন আমার নানি আসেন, মাই নানি ওয়াজ প্রেগনেন্ট, যখন ইন্ডিয়া পাকিস্তান ডিভিশন হয়েছিল, মাই নানি ওয়াজ প্রেগনেন্ট অ্যান্ড শি ডেলিভার্ড ওয়ান বেবি ইনফ্যাক্ট অন ইন্ডিপেন্ডেন্স ডে, তোমার no, not Independence Day. She delivered one baby in November, 1947 নভেম্বরে ডেলিভার হয়েছিল। সো মাই নানা ওয়াজ ভেরি মানে হেভি বিল্ট, যেটা বলে না একদম রেসলার, আমরা বলতাম রেসলিং বডি, একদম লম্বা চওড়া অ্যান্ড ভেরি হ্যান্ডসাম, অ্যান্ড মাই নানি ওয়াজ ভেরি বিউটিফুল। অ্যান্ড ওরা কিন্তু ওয়াজ ভেরি রিচ, খুব রিচ পিপল আমাদের বলতো। সো আমরা শুনতাম, আর মাই নানা, উই আর সর্দারজি, উই আর শিখ পিপল। সো নানা তো আমাদের গুরমুখী জানতো, কিন্তু নানা ইউজ টু রিড অনলি নিউজ পেপার উর্দু, মানে উর্দু নিউজ পেপার ছাড়া উনি কোনোদিন দেখিনি হিন্দি নিউজ পেপার পড়তে বা তোমার এই পাঞ্জাবি নিউজ পেপার পড়তে, উনি কিন্তু সবসময় উর্দু নিউজ পেপারটা পড়তেন। হ্যাঁ, অ্যান্ড when Nanaji was coming, উনি যখন আসতেন অলরেডি 3টে বাচ্চা ছিল, হ্যাঁ, অ্যান্ড ক্যারিং, 2টো ছিল থার্ড প্রেগনেন্সি না 3টে ছিল ফোর্থ প্রেগনেন্সি, ইট ওয়াজ লাইক দিস। এত গয়না, একটা বিরাট বড় রাজবাড়ি, হ্যাঁ সেরকম, আর ওই কাঁসার বাসন, রূপোর বাসন, আর বলে না ওভারনাইট, মানে এই যে তোমার দরজায় চলে আসলো আর তোমাকে বললো আমরা দাঁড়িয়ে আছি, এক্ষুনি এই ঘরটা, এই ইয়ে মাকান কো আবি কে আবি খালি করো। সো তোমাকে যদি এরকম কেউ বলে আমি দাঁড়িয়ে আছি আর আবি কে আবি ইয়ে মাকান খালি করো, তুমি কত কিছু নিয়ে যাবে, হ্যাঁ না। নানাজি ওনার ব্যাকইয়ার্ড ছিল, ব্যাকইয়ার্ডে অনেক গয়না বেরি করলেন, হ্যাঁ মাটিতে অনেক গয়না দিলেন, যা নিতে মানে যা নিয়ে আসতে পারলেন ওইটুকুনি উনি তুলেছেন, যে আমি এইটুকুনি নেওয়া, কেন ছোট ছোট বাচ্চা আর 2জন দেওয়ার। সো ওভারনাইট দে স্যাট ইন দ্য ট্রেন অ্যান্ড লাইক রিফিউজিজ অনেক দিন থাকতে হলো রিফিউজি ক্যাম্পে। আর তারপর ওনার ওই যে ছিল দ্যাট আমি একদিন যাব আর আমার বাড়ি ফেরত পাবো, আমার জিনিসগুলো নিয়ে আসবো। একবারও ভাবিনি যে দিস ইজ পার্মানেন্ট, অ্যান্ড এটা কিন্তু দুটো মানে এমন একটা লাইন হয়ে যাবে যেটা কোনোদিন এক হতে পারবে না। এন্টায়ার ইন্ডিয়া ওয়াজ ইফেক্টেড ডিউরিং পার্টিশন, পুরো ইন্ডিয়া, কিন্তু সব থেকে বেশি যেটা ইফেক্ট হয়েছে সেটা হয়েছে তোমার পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল। দিস টু স্টেটস হ্যাড সিভিয়ারলি যেটা ইফেক্ট এদের উপরে পড়েছে ডিউরিং পার্টিশন। তবে নানাজি উড স্পিক পশতো ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ওদের একটা পাকিস্তানের একটা ল্যাঙ্গুয়েজ আছে পশতো বলে, সেই ল্যাঙ্গুয়েজ উনি বলতেন। আর আমরা ডেফিনেটলি মা আর আমরা তো বুঝতাম না, আমাদের নিয়ে যদি আমাদের ক্রিটিসাইজ হতো ওই ল্যাঙ্গুয়েজে হতো। সো উই ইউজ টু হিয়ার দেম টক, মানে টিল এসে যেটা বলে না স্ক্র্যাচ থেকে আরম্ভ করা এইটুকু, মানে যেটা নিয়েও এসছিলেন সেটাও, মানে রেফিউজি কতদিন ছিলেন ওখানে, অনেক টাকা পয়সা খরচা হয়ে গেল, তারপরে অনেকটা চুরি হয়ে গেল, বাচ্চার জন্ম হয়েছে ওই রেফিউজি ক্যাম্পে। সো রিয়েল স্ট্রাগল কাকে বলে, আর দিস পিপল হু হ্যাড টু ক্রস বর্ডার্স ডিউরিং পার্টিশন, ওদের লাইফটা ওরা যে বলে না হেল দেখেছে, সত্যি কিন্তু দিস ইজ ভেরি ট্রু, দে হ্যাভ গন থ্রু ভেরি ভেরি ব্যাড টাইমস অ্যান্ড দে হ্যাভ গন থ্রু হেল। সো দ্যাট মুভি, মানে ওই নাসিরুদ্দিন শাহ অন দ্য বেড, ফার্স্ট তো রিমাইন্ডেড মি অফ মাই ফাদার, বিকজ একদম বাবার মতন দেখতে লাগছিল। আর যেরকম বাবা কথা, আমার বাবা কথা বলতেন না, এক একটা কথা 10 বার বলতেন, তারপরে ভুলে যেতেন, তারপরে আবার রিপিট করতেন। সো ইট রিমাইন্ডেড মি অফ মাই ফাদার। আর ওই পার্টিশনের যেটা ছিল, দ্যাট রিমাइंडेड मी ऑफ माई ग्रैंडफादर, যে मैं एक दिन जाऊंगा मुझे सब कुछ वापस मिल जाएगा। এটা কিন্তু ওনার মুখেরই শোনার কথা। সো মানে ওই সব শুনে প্রচন্ড আমার দ্যাট ফিলিং। অ্যান্ড ইয়েস, মাই নানাজি ইউজ টু লাভ মাই নানি লাইক এনিথিং।
মানে এত ভালোবাসা কাকে বলে, মানে নানির যদি কোনো এইটুকুনিও প্রবলেম হতো, ইট উড বি মাই নানাজি's প্রবলেম, এত ভালোবাসা। সো দ্যাট অলসো ওয়াজ ভেরি রিলেটেবল, যেরকম ছিল মানে নানির যদি কোনো প্রবলেম হয়, আমার নানাজি হ্যাড আ জুতোর দোকান, জুতোর ব্যবসা করেছিলেন। মানে আমরা যখন থেকে নানাজিকে বুঝতে পেরেছি, গ্র্যান্ডফাদারকে, তখন থেকে নানাজিকে জুতোর ব্যবসা করতেই দেখেছি তোমার বড় বাজারে চিতপুরে। সো নানাজিকে ওরকম দেখতাম, নানিকে, আর নানি ওয়াজ নানাজি's জান। হ্যাঁ, ভেরি ভেরি ইন লাভ উইথ ইচ আদার। সো ওই ভালোবাসা, where do our husbands love us like that? Maybe they do, we don't understand. Okay. Yes, it is very touching movie. Especially that last part is very touching. Auntie, আমি তোমার big fan. Hello Pooja Bhomik. পূজা, আমার তো পার্মানেন্ট চেম্বার বলে কিছু নেই, আমি কিন্তু বছরে 3-4 বার দেখা করি কোনো এক্সিবিশনে, না হলে বাড়িতে 2 বার বছরে মিট থাকে। মিটটা তো এই সবে শেষ হয়েছে, দেখি এবার রিটার্ন এসে যদি বিং গর্জাসে বলা আছে, যদি ওখানে হয় তো মেবি একটা এক্সিবিশন হবে। আন্টি তো হ্যাঁ 13-14 জাস্ট আমার মিট শেষ হয়েছে। Yes, it's very heartfelt. It's very heartfelt. It brings back so many memories because তোমার ফ্যামিলিতে যদি কোনো এরকম লোক থাকে আর তোমাকে স্টোরিজ বলে, কত কিছু শুনেছি, কত কিছু গ্র্যান্ডফাদারের মুখের কথা। একদিন জানো আমাদের কি বলেছে, ওই খাসির মাংসর কি একটা হয় না, কি বলে ওটা, মেটে, হ্যাঁ, দ্যাট কলেজি উই কল ইট। আমাকে বলছে हम लोग जब पाकिस्तान में रहता था ना, খাসির মাংসর মেটেটা আমরা চিবিয়ে খেয়ে নিতাম, আর আমরা বলছি ছিয়া বমি পাচ্ছে, বলছে নেই। তারপরে নানি বলেছে, বলছে হ্যাঁ সচ্চি, তেরা তো নানা পাঠান থা। আর নানি যখন নানাজিকে প্রেস করতো না, ইউ কুড সি দ্যাট লাভ অ্যান্ড প্যাশন ইন হার আইজ, তেরা নানাজি তো পাঠান থা, পাঠান। মানে সি একটা কালচার ডিফারেন্স, হ্যাঁ না, কত বড়। কিন্তু তুমি যেখানে, এবার আমাকে অনেকেরা বলে না তুমি কত বাঙালি কথা বলো, সো দ্যাট মেক্স এ ডিফারেন্স। তুমি যেখানে থাকবে ওখানে তুমি শিখে যাবে। কি করব পূজা, কোথায় মিট করব এবার তুমি বলে দাও, তুমি আমাকে অ্যারেঞ্জ করে দাও, তুমি যেখানে বলবে আমি ওখানে মিট করে নেব। হ্যালো সপ্তদীপা। আগে তো আমি বসে যখন সিনেমা দেখছি আমার মনে হচ্ছিল ওভার হাইট, মানে সবাই কিন্তু এত তারিফ করছে, এত ভালো তো না, কিন্তু গ্র্যাজুয়ালি এন্ড ইটস টোটালি নাসিরুদ্দিন শাহ গেম, টোটালি ওর মতন অ্যাক্টিং কেউ করতে পারবে না। ভেরি রেয়ার, ভেরি রেয়ার। I've seen my grandfather love my nani like that. I've seen my father love my mother like that. আমার বাবাও আমার মাকে প্রচুর ভালোবাসত, প্রচুর ভালোবাসত। আই রিমেম্বার আমরা ছোট ছোট ছিলাম, বাবা আমাদের মানে একটা জিনিস তো ছিল, বাবা হোলির সময়ে উইল গো টু অমৃতসর। হ্যাঁ, ওই 1 মাস অমৃতসর ডিউরিং হোলি। আর ওই হোলির সময় 1 মাস যে অমৃতসর থাকতো, বাবার সাথে আমি যেতাম, আমি 1 মাস অমৃতসর থাকতাম। দ্যাট টাইম যখন বাবা বাড়িতে গিফটস নিয়ে আসবে সবার জন্য, মায়ের জন্য অলওয়েজ হ্যাজ টু বি গোল্ড। হ্যাঁ, বাবা অল দ্য টাইম মায়ের জন্য গোল্ড আনবে, গোল্ড ছাড়া কিছু। আর জামা কাপড়, সালোয়ার স্যুট পিসেস কটা, 10টা 15টা এরকম করে সালোয়ার স্যুট পিসেস অ্যান্ড গোল্ড কিনবেই কিনবে। মা তখন অল দ্য টাইম বলতো না, দেওয়ালির সময় আমাকে কিছু কিনে দেয় না, দেওয়ালির সময় একটা স্টিলের বাটি। আর সত্যি ধনতেরাসে আমার বাবা ইউজ টু অলওয়েজ বাই 1 কাটোরা, অ্যান্ড সেটা নিয়ে বাড়িতে অলওয়েজ ঝামেলা হতো যে কি কিনে দিল একটা কাটোরা, আর কিচ্ছু কিনে দেয় না, শুধু। আর আমাদের বাড়িতে যা পরিমাণে কাটোরা, ডোন্ট টাস্ক, অল শেপস অ্যান্ড সাইজেস। আন্টি ওই ওয়াটারটা আমরা যদি যে কোনো ব্যাপারে করতে চাই
মন্ত্রটা কি সেমই করবে? দিস ইজ ভেরি কনফিউজিং। মানে একটা জিনিসের একটা মন্ত্র দেওয়া হয়ে গেছে, এক্সপ্লেন করা হয়ে গেছে। আন্টি এই ওয়াটারটা আমরা যদি যে কোনো ব্যাপারে কি করি? আমি তো শুধু স্টাডিজের জন্য দিয়েছি, তুমি আর কোন ব্যাপারে এটা লাগাবে বুঝতে পারলাম না। আমি তো তোমার এডুকেশনের জন্য দিয়েছি অনলি, বাকি তো তোমার ইচ্ছা, তুমি যেটা করবে করবে। আমি তো জাস্ট এখানে দুটো মন্ত্র দিয়েছি, ওয়ান ইজ ফর ইয়োর ভিনাস অ্যান্ড ওয়ান ইজ ফর ইয়োর কনসেন্ট্রেশন, ফোকাস অ্যান্ড দিস। আর তো আমি কোনো মন্ত্র দিইনি। লাভ লাইফের জন্য বলা হয়ে গেছে, তুমি একটু দেখে নেবে। আর তাও আমি বলবো, তোমরা অন্য যারা যারা যে মন্ত্র জপ করো, তোমরা যদি এই ওয়াটার থেরাপি বলবো, এই ওয়াটার সাথে এক্সপেরিমেন্ট করতে চাও তো করতে পারো। ওয়াটার ইজ ভেরি গুড ওয়েন ইউ আর চান্টিং মন্ত্র। কিন্তু হুইচ মন্ত্র? আমি এখানে দুটো মন্ত্র দিয়েছি। ওয়ান ইজ রিলেটেড টু ইয়োর লাভ লাইফ, টু স্ট্রেংথেন ইয়োর ভিনাস, অ্যান্ড আনাদার ওয়ান ইজ ফর ইয়োর বাচ্চাদের এডুকেশনের জন্য। ঠিক আছে? Sorry. Any questions, please ask, but logical questions, please. ইন্দ্রাণী দেব শর্মা ইজ ওয়াচিং হচ্ছে। আমার এখানে আর কোনো নামই নেই, ইন্দ্রাণী দেব শর্মা ইজ ওয়াচিং, ব্যাস, নাথিং এলস। আজকে দেবপামা কোথায় গেল? Hello Monojit. So all intelligent people, no questions. কি মহা মুশকিল বলো তো, এডুকেশনের জন্য মন্ত্রটা দাও। মিত্রা গুহা আমি তো দিয়েছি। It is better now I run away. চলো সবাই খুব ভালো থেকো। আর আমি 1 week ধরে খুব কোয়েশ্চেন্স পাচ্ছি রিলেটিং টু বিঘ্ননাশক রিচুয়াল, তাই আমি বলে রাখলাম আমি বিঘ্ননাশক রিচুয়াল দিওয়ালির আগে মনে হয় না করতে পারবো। ওকে? আর আরেকটা কি ছিল, হ্যাঁ, রিগার্ডিং দ্যাট তোমার হনুমানজির অ্যাডভান্সড ওয়ার্কশপ যেটা বলেছিলাম, সেটা আমি এখন করাবো না, যখন করাবো আমি কিন্তু জানিয়ে দেব। চলো সবাই গুড নাইট, খুব ভালো থেকো। লটস and lots of love to all of you. Go forth and prosper.